শুভ সকাল বন্ধুরা। আজকে রান্না থেকে শুরু করলাম ভিডিওটা। সকালে চা খাওয়া, স্নান করা, পুজো করা এগুলো কমপ্লিট করে রান্নাঘরে এসেছি। মেয়ে পড়তে গেছে, অনেক সকালে উঠেছি। মেয়ে 8টা নাগাদ পড়তে গেল, তারপরে বাজার আসলো, বাজার গুছিয়ে নিয়ে রান্না বসিয়েছি। খুব ব্যস্ততার সঙ্গে দিনগুলো কাটছে, ঠিকঠাক সময় দিয়ে উঠতে পারছি না। আজকে তার মধ্যে মেয়ের গানের প্রোগ্রাম আছে, তার মধ্যে কি রান্না করব মানে বুঝে পাচ্ছি না। মেয়ে পড়তে গেছে, ওকে আবার আনতে যাব। দেখো কাতলা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। কাতলা মাছটাকে খুব ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নেব। তুলে নিয়ে তারপর তোমার আলু দিয়ে শুধু কাতলা মাছের ঝোল করব, আর একটু ইলিশ মাছ করার ইচ্ছা আছে। ইলিশ মাছও নিয়ে এসেছে মেয়ের জন্য। আর কাতলা মাছটা করলাম প্রদীপের জন্য, প্রদীপ ইলিশ মাছটা খায় না। মাছগুলোকে সব তুলে নিয়ে ওই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, টমেটো আর আলুটা দিয়ে দেবো। আলু হচ্ছে তোমার আমি সাদা জিরে ফোড়ন দিয়ে নিরামিষভাবে ঝোলটা করব, মাছের ঝোলটা, মানে পেঁয়াজ আদা রসুন দেবো না। আমরা কিন্তু এইভাবেই খুব পছন্দ করি মাছের ঝোলটা। যারা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা জানো যে আমি মাছের ঝোল কিন্তু এভাবেই করি প্রথম দিনটা। হ্যাঁ, তারপরে দেখো রেগুলার যে মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। আর ওই যে বললাম মেয়ের গানের প্রোগ্রাম আছে, তা আজকে মহালয়া, তাই গানের প্রোগ্রাম আছে তোমার 4টে থেকে। সেখানে আবার মেয়েকে নিয়ে যাব। এবার কখন পড়া থেকে ওকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আবার কখন যাব ওখানে। এদিকে দোকান খুলেছি, এদিকে দেখো বাজার হাট সব গুছিয়ে নিয়েছি। এই যে কাতলা মাছ আর ইলিশ মাছ এনেছে বাজার থেকে। আজকে সেরকম কিছু বাজার করেনি, এই 2 রকম মাছই এসছে। আর যেটুকু রান্না করবো ওই যে ভেজে নিয়েছি, আর এই ইলিশ মাছটা করব। 6 পিস ইলিশ মাছ বের করে নিয়েছি। আর এই বাদবাকি মাছগুলো আমি প্যাকেট করে ফ্রিজে তুলে দেবো। আজকে ফ্রিজও পরিষ্কার করব। ফ্রিজটা খুব বড্ড নোংরা হয়ে আছে, আর পুরো বরফ হয়ে আছে আমার ফ্রিজে। বরফগুলোকে ছাড়াতে হবে। এই দেখো অল্প করে জল দিয়ে দিলাম, মশলা কষিয়ে নিয়ে খুব ভালো করে। এবার মাছগুলোকে দিয়ে ধনেপাতা দিলেই কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু মাছটা তোমরা রান্না করে খেতে পারো, খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে, খুব সুন্দর হয় খেতে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম। আমার কাঁচা লঙ্কার না গন্ধটা খুব ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা পরে সবার লাস্টে দিলাম। আর এদিকে দেখো মাছগুলো সব প্যাকেট করে রেখেছি, কিন্তু এখন রাখবো না, আগে ফ্রিজ পরিষ্কার করব, তারপরেই মাছগুলোকে সব রাখবো। তার মধ্যে আজকে ইন্ডাকশানটা গেছে খারাপ হয়ে, মানে গ্যাসেই ভাত বসিয়েছি। আর এইদিকে আমার ছোটো ওভেনটাতে না ভীষণ কালি পড়ে। যতবারই ঠিক করেছি ততবারই মানে ঠিক আর হয় না, কালিই পড়ে। তাই একদম আঁচ কমিয়ে দিয়ে বসিয়ে রাখলে তাহলে আর কালি পড়ে না। মানে যে তাড়াতাড়ি করে যে স্টিম বাড়িয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করব সেটা আর হয় না, একদম কমিয়ে দিতে হয়, কমিয়ে দিয়ে রান্না করতে হয়। এদিকে দেখো মাছের ঝোলটা নামিয়ে নেব। এদিকে দোকানে কিন্তু কাস্টমারও ছিল, আমি দোকানও খুলেছি সকালবেলা আজকে। আর সকালের টিফিন বলতে তোমার আমি পাউরুটি খেয়েছি, আর মেয়ে তো 8টায় বেরিয়ে গেছে, পড়ে দিদার বাড়িতে আছে, দিদার বাড়িতেই ও খাওয়া দাওয়া করেছে। সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, সবার লাস্টে ভাত বসিয়েছি, বাসন বেরিয়েছিল, বাসনগুলোকেও মেজে নিয়েছি। বাজার থেকে আলু এসেছিলো, আলুটাকে দেখো ধুয়ে নিয়েছি, আমি কিন্তু আলু ধুয়েই রাখি। আর এদিকে ডিম এসেছিলো কিন্তু অনেক দিন আগে রোববারে, সেই ডিম ধুয়ে আমি তোলার সময় পাইনি। সেই ডিমগুলোকে দেখো তুলে নিয়েছি, এতদিন টেবিলে পড়েছিল। আর ওই রাত হলে না ঢেকে দিতে হতো, নাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ডিম দেখতে হতো। তাই এই যে ফ্রিজ টিজ পরিষ্কার করে নিয়ে ডিম তুলে দেবো। আর এইদিকে দেখো ইলিশ মাছটা ভাপিয়ে নিয়েছি টিফিন বক্সে, রান্না পুরো কমপ্লিট। আলু দিয়ে কাতলা মাছ করেছি, ইলিশ মাছ ভাপা করেছি আজকে। এই রেসিপিটাও তোমরা পাবে আমার চ্যানেলে। আর ওদিকে দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম এনেছিল মেয়ের জন্য, ওটাকেও আলাদা করে ধুয়ে রেখেছি। এই যে ডিমগুলোকে এবার ফ্রিজে তুলে দেবো। দেখো ফ্রিজটাও খুব সুন্দর করে আজকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি একদম, ফ্রিজটাও খুব নোংরা হয়েছিল। ফ্রিজে সব ডিমগুলো রেখে দেবো, তাহলে বেশ অনেক দিন না ভালো থাকে। আর বাইরে থাকলে দেখেছি নষ্ট হয়ে যায়। তারপরে দেখো সব কাজ করে চলে এসেছিলাম মার কাছে মেয়েকে নিতে। ওই যে মা দাঁড়িয়ে আছে, মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। মারা বোধহয় এরমই হয়, তাই না বলো? যাওয়ার আগে বেশ দাঁড়িয়ে থাকে, বেশ ভালোও লাগে। আর আসার সময় খুব মন খারাপও করছিল। তারপরে যাই হোক বাড়িতে এসে না খুব তাড়াহুড়োর সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ো করছিলাম। খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো গানের স্কুলে চলে এসেছি, এখানেই গানের প্রোগ্রাম হবে ম্যামের বাড়িতেই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।